চিংড়ি মাছ কাটতে গিয়ে একটা কথা খুব মনে পড়ে গেল। বিয়ের পরপর যখন নতুন নতুন আমাকে চিংড়ি মাছ কাটতে দিয়েছিল আমার শাশুড়ি, তখন লুকিয়ে চিংড়ি মাছ কাটছিলাম। লুকিয়ে লুকিয়ে কাটছিলাম কারণ আমি চিংড়ি মাছ কাটতে জানি না। আর এটা দেখে আমার শাশুড়ি খুব হাসাহাসি করছিল। আর এসব দেখে আমার কাচের মতো মনটায় প্রথম ফাটল ধরলো। বিয়ের পর সব মেয়েরাই বোধহয় শাশুড়িকে মা হিসেবেই মানতে চায়, কিন্তু সেই শাশুড়ি যখন সব কিছু নিয়ে হাসি তামাশা করে, রাগ দেখায়, তারপর হয়তোবা তাদের ছোট্ট মনটা আস্তে আস্তে ভাঙতে থাকে। এক সময় যখন ভেঙে চুরমার হয়ে যায়, তখনই লেগে যায় বউ শাশুড়ির যুদ্ধ। এই যে আমি চিংড়ি মাছ কাটতে গিয়ে লজ্জা পাচ্ছিলাম, কাটতে পারছিলাম না, সেখানে যদি তারা না হেসে, তারা যদি আমাকে এসে দেখিয়ে দিত, তাহলে হয়তোবা তাদের প্রতি আমার ধ্যান ধারণাটা অনেক গুণ পাল্টে যেত। দুনিয়ায় যে কোনো সম্পর্ক টিকিয়ে রাখতে হলেই একটা দায়িত্ব পালন করতে হয়। আপনার সন্তানের প্রতি আপনার মায়ের দায়িত্ব পালন না করলে আপনি মা হতে পারবেন না, যেমনি আপনার স্বামীর প্রতি আপনি কর্তব্য না করলে আপনি যেমন স্ত্রী হতে পারবেন না, তেমনি ছেলে বিয়ে করানোর পর ছেলের বউয়ের প্রতিও আপনার কিছু দায়িত্ব থাকে। সেগুলো না পালন করলে আপনি তখন আর ভালো শাশুড়িও হয়ে উঠতে পারবেন না। আমি মনে করি ছেলের বউরা হচ্ছে চারা গাছের মতো। আপনি বাজার থেকে একটা চারা গাছ কিনে আনুন না, তাতে যত্ন করুন, সার দিন, পানি দিন, দেখবেন একসময় ঠিকই সে আপনাকে ফল দেবে, ফুল দেবে, ভরিয়ে দেবে। কিন্তু আপনি যদি শুরুতেই চারা গাছটা এনে তার থেকে ফল আশা করেন, সে কি সেটা দিতে পারবে? কখনোই না, পারবে না। কারণ সেই ফল দেওয়ার ক্ষমতাটাই তো তার তৈরি হয়নি। সেই ক্ষমতাটা তো আপনাকে তৈরি করে নিতে হবে, যত্ন করে, ভালোবেসে, সময় নিয়ে। একটা ছেলের বউ হচ্ছে তাই, সে অন্য সংসার থেকে মা বাবাকে ছেড়ে এসে কোনো কিছু শিখে আসে না। পৃথিবীতে তখন হয়তোবা তার নতুন পুনর্জন্ম হয়, নতুন একটা সংসারে তার নিজেকে মানিয়ে নেওয়া। হঠাৎ করে একজনকে বাবা বলা, একজনকে মা বলা, একজনকে ভাই বোন ডাকা, আসলে এটা সত্যিই অনেক কষ্টকর। এই সব কিছু করতে করতে একটা মেয়ে তখন ধাঁধায় পড়ে যায়। ঠিক তখন যদি আপনি তাকে ভালোবেসে আগলে রেখে তার পাশে দাঁড়ান, তাকে সময় দিন, তাকে যত্ন করুন, এক সময় দেখবেন আপনার এই যত্ন নেওয়ার, সময় দেওয়ার মূল্য সে অবশ্যই দেবে। কর্মের ফল সবাই পাবে। আপনি ভালো কর্ম যদি করে থাকেন তাহলে ভালোটাই পাবেন, আর যদি খারাপ কর্ম করে থাকেন তাহলে সেই খারাপটাই আশা করবেন। আমাদের দেশে অধিকাংশ সংসারেই ছেলেকে বিয়ে করানো হয় বউকে কাজ করানোর জন্য। কাজের মানুষ যখন থাকে না, তখনই তারা ছেলেকে বিয়ে করায়। আসলে কি তারা যায় একটা সংসারে কাজ করার জন্য? তাহলে তো ছেলেকে কাজের বউয়ের সাথে বিয়ে দিলেই ভালো হতো, কারণ কাজের বউ এক্সপিরিয়েন্সড, তার কাজ করার দক্ষতা আছে। কিন্তু একটা মেয়ের সাথে বিয়ে দিলে তার তো আর কাজ করার দক্ষতা থাকে না, কারণ প্রত্যেকটা বাবা মাই তার সন্তানকে পরীর মতো মানুষ করে, কাজের মেয়ে হিসেবে মানুষ করে না। যাই হোক, অল্প কয়েকটা চিংড়ি মাছ মাত্র কেটে কুটে নিলাম। এই কয়েকটাই ভুনা করবো মাত্র, শুধুমাত্র আমার জন্য, কারণ আমার বড় ছেলেটা একেবারেই চিংড়ি মাছ খেতে চায় না, কিন্তু ছোট ছেলেটা হয়েছে একেবারে তার উল্টো। তার আবার চিংড়ি মাছ খুবই ফেভারিট। একই গাছের ফুল ফল যেমন এক রকমের হয় না, তেমনি সন্তানদের ক্ষেত্রেও ভিন্ন। আপনার এক সন্তান এক রকমের হয়েছে, সেই জন্য পরের সন্তানটা সেম হবে, এটা আসলে ভুল ধারণা। মানুষ মাত্রই ভিন্নতা রয়েছে, তাই কারো কাছ থেকে এক্সপেকটেশন রাখাটা বন্ধ করুন। তো আমি চিংড়ি মাছ কেটে রেখেছি, তারপরে বাজার থেকে এখানে কাঁচামরিচ এনেছিলাম। তো কাঁচামরিচে বোটা ফেলে রাখলে কিন্তু খুব ভালো হয়, তাহলে কিন্তু কাঁচামরিচ অনেক দিন পর্যন্ত ভালো থাকে। যেহেতু আমি একাই এগুলো খাবো আর আমি ঝাল একটু কমই খাই, তো এগুলো আমি সবসময় বোটা ফেলে তারপর বক্স ভরে রাখি, তাতে এক মাসেও কিন্তু কিচ্ছু হয় না। তো আজকে কাটাকুটির পর্ব শেষ করেই বিদায় নিলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ধন্যবাদ।